আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। আজকে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন এবং আরো অন্যান্য রাজনৈতিক দল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। অনেকেই জামাত কেন পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছে, তারা তো আজীবন পুষ্পস্তবক হারাম হারাম বলে ঘোষণা দিয়েছিল, তারা কেন পুষ্প দিতে যাচ্ছে শহীদ মিনারে, এই নিয়ে অনেক কথা বলছে। অনেকে বাইরে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বিরোধী দলীয় নেতাকে বিতর্কিত করতে চেষ্টা করেছেন। অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপনারা তো আজীবন হারাম ঘোষণা করেছেন, এখন কেন ফুল দিতে এসেছেন। ডাক্তার শফিকুর রহমান ঠান্ডা মেজাজে স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা বর্তমানে বিরোধী দলের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে, ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে তাদেরকে আমরা ফুল দিতে এসেছি। আচ্ছা, একটা জিনিস দেখুন, ডাক্তার শফিকুর রহমান যদি ফুল দিতে না যেত তাহলে অনেকে অনেক কথা বলতো যে ডাক্তার শফিকুর রহমানের যে দল বাংলাদেশের জামাত ইসলাম দেশের ভাষা শহীদদেরকে স্মরণ করে না, ভাষা শহীদদের সম্মান করে না, অনেক অনেক কথা বলতো। তারা আছেই ইনচ এন্ড আউট কোনো ধরনের খুঁটিনাটি কোনো ভুল পাইখানা, সে ভুলকে বড় করে সমালোচনা করার জন্য। আপনারা কি একটা জিনিস দেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বিরোধী দলীয় নেতা কিংবা সদ্য গঠিত দল এনসিপির অন্যান্য নেতা কর্মীরা সবাই গিয়ে শহীদ মিনারে মোনাজাত করেছেন? এটাই আমাদের বাংলাদেশ, এটাই মুসলিম জাতীয়তাবাদ। আগে আমাদেরকে হিন্দুয়ানি জাতীয়তাবাদ শিখিয়েছে শেখ হাসিনা, আগে আমাদেরকে হিন্দুয়ানি জাতীয়তাবাদ শিখিয়েছে। আমাদের পুষ্পস্তবক অর্পণ, বৈশাখী মেলা, অমুক টমুক কত কিছু আমাদেরকে তারা শিখিয়েছে। এবার মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করে সরকারি দল এবং বিরোধী দল উভয়ই রাজনীতি করছে। আলহামদুলিল্লাহ। দর্শক, যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বলে আমি আশা করছি।